হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দারুণ এক্সাইটিং ব্লগ। মানে যারা এই কিছুদিনের মধ্যে বা পরবর্তীকালে তারাপীঠ যাচ্ছ বা যাবে তাদের জন্য নিয়ে চলে এসেছি আমি একটা ধামাকাদার হোটেল। মানে একদম এফোর্ডেবল প্রাইসে সস্তায় সুন্দর একটা থাকার জায়গার ব্যবস্থা কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হোটেল আরোহীর সবকিছু ডিটেলস, মানে রুম কেমন, প্রাইস কেমন, ফুড কোয়ালিটি কেমন, তার সবকিছুর কিন্তু একটা ধামাকাদার রিভিউ নিয়ে আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে। তো আর দেরি কিসের, চলো ভিডিওটা এবার শুরু করা যাক। মানে আমি তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি তারাপীঠের হোটেল আরোহীতে, যেটা কিন্তু থাকছে একদম তারাপীঠ মন্দির থেকে খুবই সামান্য ডিস্টেন্সে থাকছে। তার সঙ্গে থাকছে একটা লাক্সারি ব্যাপার। তো ভাবছো তো যে কবে আসবে তোমরা, তো আর দেরি না করে তাড়াতাড়ি তোমাদেরকেও চলে আসতে হবে একদম হোটেল আরোহীতে। তো চলো আজকে হোটেল আরোহীর পুরো ডিটেলস থাকছে আজকের এই ব্লগে। ফার্স্টেই তোমাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু একদম মেন রোড, আর হোটেল আরোহী হচ্ছে একদম মেন রোডের ওপরেই। রাস্তা দিয়ে গাড়ি চলাচল দেখেই বুঝতে পেরে গেছো তোমরা, হোটেলটা কিন্তু মেন রোডের ওপরেই। হোটেল আরোহীর পাশেই থাকছে মেফেয়ার রেস্টুরেন্ট কাম বার, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে হোটেল আরোহী। একদম রাস্তার ওপরেই, যেন তোমরা বুঝতে পারো তার জন্য সুন্দর করে কিন্তু হোটেল আরোহী আর ওয়েলকাম লেখা আছে। তাহলে চলো এবার তোমাদেরকে হোটেল আরোহীতে নিয়ে যাই। সামনের যে গ্রাউন্ডটা পুরোটা দেখতে পাচ্ছ, যেখানে গাড়িগুলো পার্ক করা রয়েছে, এই জায়গাটাই কিন্তু পুরোটা হোটেল আরোহীর পার্কিং এরিয়া। বেশ অনেকটা জায়গা জুড়েই পার্কিং এরিয়াটা রয়েছে, সুন্দর করে একদিক থেকে গাড়িগুলো পার্ক করে রাখা আছে। আর তোমরা দেখে নাও বাইরের জায়গাটাও কতটা সুন্দর। এরই সাথে সাথে আমি তোমাদেরকে একবার রাতের ভিউটাও দেখিয়ে দিলাম। মানে এটা হচ্ছে একদম রাতের ভিউ, লাইটগুলো জ্বলছে আর চারদিকের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। পার্কিং এরিয়ার এই সাইডটাতে কি সুন্দর করে গার্ডেন তৈরি করেছে, তার সঙ্গে রয়েছে ছোট ছোট লাইট, যেটা কিন্তু পরিবেশটাকে একটা অন্য রকমের লুক দিয়েছে। মোটামুটি পার্কিং এরিয়া থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে চেয়ার, মানে এখানেও চাইলে তোমরা বসতে পারো। এখন একদম চলে এসেছি হোটেলের সামনে, আর সিঁড়িতে ওঠার মুখেই কিন্তু সুন্দর করে ছোট্ট ছোট্ট টবের মধ্যে গাছ লাগানো রয়েছে। আর এই গাছগুলো থাকার জন্য বাইরের যে লুকটা সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। একবার গাছগুলো দেখো কতটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। বাইরের লুকটা তোমাদেরকে মোটামুটি আমি দেখে নিয়েছি, এবার তাহলে চলো ভেতরে যাওয়া যাক। এখন আমি তোমাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোটেলের পুরো রিসেপশন এরিয়া। আর রিসেপশন এরিয়া কতটা কেমন সুন্দর করে ডেকোরেশন করা সেগুলো থাকছে তোমাদের সামনে। ফার্স্টেই রয়েছে এরকম সুন্দর করে কয়েকটা সোফা, এখানে তোমরা হোল্ড করতে পারবে, কিছুক্ষণ বসতে পারবে। তো জায়গাটা কিন্তু অসম্ভব দেখতে সুন্দর লাগছে। আর তার সাইডে বিভিন্ন রকমের কিন্তু গাছ দিয়ে ডেকোরেশন রয়েছে। ওয়ালের কাজটা তো তোমরা দেখতেই পাচ্ছ, সেটা নিয়ে তো কোনো কথা নেই, একদম লাজবাব। তার উপরেই চলছে কিন্তু একদম দুটো এসি। যে জিনিসটা আমার ঢুকেই পছন্দ হয়েছে সেটা হচ্ছে কিন্তু এখানকার ডেকোরেশন, তার সাথে যে ক্লিনিং প্রসেসটা একদম ঝাঁ চকচকে সুন্দর, যেমন তেমনই ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন সবকটা মেঝে। চলো তোমাদেরকে এবার ওপরে একটু ফল সিলিংয়ের কাজটা দেখিয়ে নিই, কতটা সুন্দর লাগছে দেখো। এইগুলো কিন্তু সন্ধেবেলা লাইট জ্বলবে যখন, তখন কিন্তু মারাত্মক সুন্দর লাগবে।
এতক্ষণ আমি তোমাদেরকে রিসেপশন এরিয়াটা দেখালাম, যেখানে বসতে পারবে বা উপরে ফল সিলিংয়ের কাজ সব কিছুই দেখালাম। এবার যে আমি তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম মেন রিসেপশন, মানে এখানেই কিন্তু হোটেলের সমস্ত রকম কাজকর্ম করা হয়। এবার তাহলে চলো তোমাদেরকে মেন রিসেপশনটা দেখাই, আমার সঙ্গে তোমরাও কিন্তু দেখতে থাকো। এই যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু মেন রিসেপশন, মানে এখানে হোটেলের সমস্ত রকম অফিসিয়াল ওয়ার্ক এখানেই হয়। রিসেপশনের একদম ফ্রন্টের ওয়ালেই লেখা আছে আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড ইট, মানে তোমরা বাইরের থেকে কোনো খাবার হোটেলে নিয়ে আসতে পারবে না। তারাপীঠে এসছি আর মা তারার ফটো হোটেলের মধ্যে থাকবে না, তা কি কখনো হয়? এই যে সুন্দর করে ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ, আর এইখানে কিন্তু আছে কালী ঠাকুরের একটা সুন্দর মূর্তি, ওটাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে এখানে রাখা হয়েছে সেটা কিন্তু একদম মারাত্মক। প্রত্যেকটা ডেকোরেশনের কাজ একটার থেকে একটা সম্পূর্ণ আলাদা। একটু আগে তোমাদেরকে আমি যে ফল সিলিংয়ের কাজটা দেখালাম আর এখন যে ফল সিলিংয়ের কাজটা দেখছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুটো কতটা আলাদা। সামনে একটা সুন্দর করে একটা নেম প্লেট রয়েছে, যেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে হোটেল আরোহী। দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে। এই যে সাদার সঙ্গে গোল্ডেনের যে কম্বিনেশন, কালার কম্বিনেশনটা, সেটা কিন্তু বেশ ভালো। মোটামুটি তোমাদেরকে আমি রিসেপশন এরিয়াটা পুরোটাই দেখানো কমপ্লিট করে নিয়েছি। এবার এখন উঠে গেলাম লিফটে, লিফট দিয়ে চলে যাব রুমগুলো দেখতে। লিফটে করে এখন একদম চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, আর এখন আমি তোমাদেরকে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরেই। তো চলো আগে তোমরা একবার হলটা দেখে নাও। প্রত্যেকটা রুমের দরজার বাইরের ডেকোরেশন সব কিছুই কিন্তু একই রকম। যত দূর আমার চোখ যাচ্ছে চারিদিকেই শুধু রুম আর রুম, মানে প্রচুর রুম রয়েছে। রুম নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নয়। তার সাইডেই আছে সিঁড়ি, মানে এই দিক দিয়ে সেকেন্ড ফ্লোরেও যাওয়া যায়। তোমরা চাইলে লিফটও ইউজ করতে পারো। এখন আমি তোমাদেরকে ওপরের ফল সিলিংয়ের কাজটা দেখিয়ে নিচ্ছি। আর ওই যে দূর অবধি দেখতে পাচ্ছ হল, ওখান দিয়েই কিন্তু ওপর অবধি পুরোটাই রুম। যতটা দেখতে পাচ্ছ তোমরা, দু সাইডেই কিন্তু রয়েছে রুম, আর এই সাইডটাতে আছে লিফট, তার পাশেই আছে কিন্তু সিঁড়ি, মানে যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। আরেকটা আমি তোমাদেরকে নতুন জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেওয়া রয়েছে একটা বড় ডাস্টবিন, আর তার সামনেটা রয়েছে এরকম একটা ছোট্ট করে ওয়ার্ড্রপ। তাহলে চলো, এতক্ষণ তোমরা হল দেখলে, এবার তোমাদেরকে একটু রুমে নিয়ে যাই। এখন আমি তোমাদেরকে যে রুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে 201। তো চলো রুমটা এবার কেমন কি সেটা একবার দেখে নাও। ওরে সাবাস, রুমে ঢুকেই তো আমার চক্ষু একদম ছানা বড়া হয়ে গেছে। ছোট্টর উপরে যে রুমটা এত সুন্দর করে ডেকোরেশন হবে সেটা কিন্তু আমি এর আগে ভাবতে পারিনি। ফার্স্টেই আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে বেড। বেডের যে কালার কম্বিনেশন সেটা কিন্তু অসম্ভব সুন্দর, তার সাথে যে পর্দাটা রয়েছে সেটাও কিন্তু অসম্ভব ভালো লাগছে দেখতে। 6x7 একটা বেড আছে, আর বেডের ওপরে রয়েছে দুটো পিলো। কালার কম্বিনেশন থেকে শুরু করে প্লাইউডের যে ফিনিশিংটা সেটা অসম্ভব ভালো লাগছে। বেডটা তো তোমরা মোটামুটি দেখেই নিলে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই একটু টিভির দিকে। টিভি ক্যাবিনেটটা কতটা সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো। ছোট্ট জায়গার উপরে সুন্দর করে একটা ওয়ালটা ডেকোরেশন করে তারপর টিভিটাকে কত ভালো করে অ্যাডজাস্ট করেছে। টিভি ক্যাবিনেটের গা বরাবরই রয়েছে এরকম একটা সুন্দর ওয়ার্ড্রপ। ফিনিশিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না, একদম মনে হচ্ছে গ্লাস ফিনিশিং। কতটা সুন্দর লাগছে তোমরা শুধু একবার দেখো।
চলো এবার এটাকে খুলে দেখা যাক এর ভেতরে কি কি ফেসিলিটিস আছে। ওপরে রয়েছে এরকম হ্যাঙ্গার, এখানে চাইলে জামা কাপড় রাখতে পারবে। তার নিচেই রয়েছে একটা সেলফ, আবার তার নিচে রয়েছে আরও একটা সেলফ, প্রত্যেকটা সেলফে নিউজ পেপার দেওয়া। তার সঙ্গে লাস্ট সেলফে রয়েছে এরকম দুটো পিলো। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি রুম থেকে বাইরের ভিউটা কেমন। হালকা একটু পর্দাটা সরিয়ে নিয়ে বাইরের ভিউটা জাস্ট দেখছি, তোমরাও আমার সঙ্গে দেখো কতটা ভালো লাগছে দেখতে। চলো এবার দেখি সামনের ছোট্ট টেবিলটায় কি কি জিনিসপত্র দেওয়া রয়েছে। প্রথমেই দেখি দুটো জলের বোতল, তার সঙ্গে দুটো গ্লাস। এই যে গ্লাসটা দেখাচ্ছি এটা কিন্তু প্লাস্টিকের। তার উল্টো দিকেই রয়েছে দুটো কাপ, আর এই দিকে ইলেকট্রিক কেটলি, তার সঙ্গে দুধ, চা, কফি, মানে কফি বানানোর প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এই জায়গাটায় আছে। তার পাশেই রয়েছে দুটো চেয়ার, এখানে চাইলে তোমরা একটুখানি বসতেও পারো। বেডের বাঁ দিক গা বরাবর রয়েছে এরকম একটা সুন্দর করে ছোট্ট ওয়ার্ডরোব, তার সঙ্গে ওয়ার্ডরোবের উপরেই রয়েছে একটা টেলিফোন, যেখানে তোমরা চাইলে রুম সার্ভিস, রেস্টুরেন্ট সব কিছুতে ফোন করতে পারবে। তার নিচের সেলফটাতে রয়েছে এই যে ছোট্ট মতো একটা ড্রয়ার, এখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারবে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে নিই মিররটা। মিররটা হচ্ছে একদম বেডের গা বরাবর অ্যাটাচড বলতে পারো তোমরা। একদম এই মিরর অ্যাটাচড রয়েছে টেবিল, তার সঙ্গে একটা ওয়ার্ড্রোব, সঙ্গে একটা ছোট্ট ড্রয়ার, মানে সম্পূর্ণটাই একদম অ্যাটাচড। এবারে চলো একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাই। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একজোড়া স্লিপার। এইটা রয়েছে একদম টিভি ইউনিটের গা বরাবর। এখন আমি তোমাদেরকে স্লিপারটা দেখিয়ে নিচ্ছি। এই স্লিপারটা রুমের জন্যই। এবার চলো তোমাদেরকে একটা দরকারি জিনিস দেখাই। সেইটা হচ্ছে এই যে গুড নাইটের একটা মসকুইটো কিট। এইটা কিন্তু খুব দরকার, এই শীতকালে মশার উপদ্রব কিন্তু প্রচুর থাকে। এইটা জ্বালিয়ে নিয়ে তোমরা সুন্দর করে একটা নিশ্চিন্তে লম্বা টানা ঘুম দিতে পারবে। এবার আমি তোমাদেরকে বলি ডাস্টবিনের কথা। ডাস্টবিনটা দেওয়া রয়েছে ওয়ার্ড্রোবের গা বরাবর, আছে একটা দরজা, তার পাশের একটা কোণেই এই ডাস্টবিনটা আছে, এটা তোমরা ইউজ করবে। চলো এবার তোমাদেরকে একটু ওপরে সিলিংয়ের কাজটা দেখিয়ে নিই। ফল সিলিংয়ের কাজটা কিন্তু রয়েছে খুব সুন্দর করে, কোনো হাবিজাবি নয়, একদম সিম্পলের ওপর ছোট্ট ছোট্ট লাইট দিয়ে ফল সিলিংয়ের কাজটা করা হয়েছে। একবার দেখে নাও তোমরা কতটা সুন্দর লাগছে। এই রুমে এসি তো তোমরা পাচ্ছই, তার সঙ্গেও কিন্তু আরেকটা ফেসিলিটিস যেটা পাচ্ছ সেটা হচ্ছে ফ্যানও কিন্তু আছে। তোমরা চাইলে এসিও ইউজ করতে পারো, আবার ফ্যানও ইউজ করতে পারবে। এতটা সফট সুন্দর যে ফল সিলিংয়ের কাজ হয় সেটা কিন্তু আমি প্রথমবারই দেখছি। এতটাই ভালো লাগছে আমার, বলতে গেলে পুরো মাথা নষ্ট। চলো এতক্ষণ তো আমি তোমাদেরকে রুমের প্রত্যেকটা জিনিস দেখালাম, কি কি দেওয়া রয়েছে কি কি দেওয়া নেই সেগুলো সব কিছুই দেখালাম। এবার তোমরা আমার সঙ্গে রুমটা এক ঝলক একবার কেমন লুক দিচ্ছে সেটা একবার দেখে নাও। আরেকটা জিনিস তোমরা একটু ভালো করে লক্ষ্য করে নাও, এই যে রয়েছে একটা সোফা, এটা রয়েছে একদম মিররের গা বরাবর ঘেঁষা, দুটোই কিন্তু একদম অ্যাটাচড। এতক্ষণ তো তোমরা মোটামুটি পুরো রুমটার ভিউ দেখলে। কেমন লাগছে রুমটা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। চলো এবার একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে দরজার গায়ে কিন্তু এরকম সাদা একটা নোটে কিছু লেখা রয়েছে। চলো কি লেখা রয়েছে দেখি। এখানে লেখা রয়েছে রিসেপশনের জন্য 9 কল করতে, কিচেন, রুম সার্ভিস, ওয়াইফাই পাসওয়ার্ড সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এখন তো মোটামুটি সব কিছুই দেখলে, এবার তোমাদেরকে নিয়ে যাই বাথরুমে। সেটা কেন বাদ যাবে, চলো একবার দেখে নাও বাথরুমটা কেমন। বাথরুমটাই ঢুকেই দেখলাম ছোট্টর উপরে সুন্দর করে সবকিছু একদম সাজানো গোছানো রয়েছে। ওই যে উপরে দেখতে পাচ্ছ একটা মগ, তার উপরে রয়েছে দুটো টাওয়াল। একদম ওয়েস্টার্ন টাইপ বাথরুম রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা ছোট্ট ডাস্টবিন, মানে সব কিছুই যেটা বাথরুমে দরকার প্রয়োজনীয় সব কিছুই এখানে রয়েছে।
দুটো টাওয়ালের পাশাপাশি রয়েছে গিজার, মানে শীতকালে যেটা ছাড়া একদম সব কিছুই অসম্পূর্ণ সেটা হচ্ছে গিজার। গরম জল তো একদমই দরকার, 24 ঘন্টা কিন্তু তোমরা গরম জলের সার্ভিস পাবে। দিকটা রয়েছে একটা মগ বালতি, তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ এদিকটা হচ্ছে বেসিন, আর এই যে জায়গাটা রয়েছে এইটা কিন্তু হচ্ছে একটা সেলফ। এই শেলফের ভেতরে চলো দেখি কি কি দেওয়া আছে। ওরে সাবাস, সেলফে তো অনেক কিছুই দেওয়া রয়েছে। প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ময়শ্চারাইজার, অয়েল, শ্যাম্পু, সাবান, ডেন্টাল কিট, তার সঙ্গে পেস্ট, মানে সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল। মানে তোমাদেরকে আমি বলতে পারি, যদি ধরো তোমরা বাড়ি থেকে এইসব জিনিসপত্র কিছু আনতে ভুলে যাও তাহলে একদমই চিন্তার কোনো ব্যাপার নয়, হাতের কাছেই কিন্তু তোমরা সব একসাথেই পেয়ে যাবে। চলো এবার তোমাদেরকে দেখাই একটু বেসিনটা। বেসিনের পাশেই রয়েছে একদম হ্যান্ড ওয়াশ, তার সামনেই রয়েছে একটা ছোট্ট মিরর, আর মিরর দেখলেই তো আমি বুঝতেই পারছো তোমরা। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে ব্যালকনি, সেটাই বাকি থেকে গেছে। চলো সেটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এই যে হচ্ছে একদম সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে বাইরের ভিউটা অপূর্ব সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সুইমিং পুল রেডি হচ্ছে, সেইটা কিন্তু আমি তোমাদেরকে একবার একটুখানি দেখিয়ে নিচ্ছি এইখান থেকেই, যে এইখানে বসে সুইমিং পুলের ভিউটা দেখতে কিন্তু দারুণ লাগবে। যদিও বা সুইমিং পুলটা এখনও রেডি হয়নি, তবে এই ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। সূর্য মোটামুটি একদম ডুবো ডুবো অবস্থায়, বাইরের যে এই সিনারিওটা দেখতে এই সময় অসম্ভব রকমের সুন্দর লাগছে। চলো এবারে তোমাদেরকে একটু হোটেলের রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই। হোটেলের রেস্টুরেন্টটা একদম নিচে, মানে রিসেপশন যেখানে ওখানেই কিন্তু হোটেলের রেস্টুরেন্টটা। ঢুকেই তো আমি অবাক হয়ে গেলাম এত বড় রেস্টুরেন্টটা দেখে। মানে হোটেলের রেস্টুরেন্টটা কতটা বড় এরিয়া জুড়ে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অনেকটা বড়, অনেক স্পেসিয়াস। ফার্স্টেই আমি ঢুকে যেটা দেখলাম সেটা হচ্ছে এই সোফাটা, আর সোফার ওপরেই কিন্তু রয়েছে একটা বড় সাইজের এলইডি টিভি। তার পাশেই রয়েছে একটা ফ্রিজ, যেখানে কিন্তু একদম কোল্ড ড্রিঙ্কস ভর্তি। এই যে দেখতে পাচ্ছ শুধু কোকা কোলা আর স্প্রাইট, থামস আপ, বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস এখানে ভর্তি। রেস্টুরেন্টের ফল সিলিংটাও কিন্তু বেশ খাসা লাগছে। একদম আছে 4টে ফ্যান, সঙ্গে একটা বড় এসি, আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট লাইট দেওয়া রয়েছে ফল সিলিংয়ে, যেটা কিন্তু একদম সুন্দর লাগছে। তোমরা জাস্ট একবার দেখো এরিয়াটা কতটা বড়, অনেকটা বড় জায়গা রয়েছে এখানে, অনেকে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তো জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো। চেয়ার, টেবিল, তার সঙ্গে প্রয়োজনীয় সব জিনিসপত্র খুব সুন্দর করে অর্গানাইজ করা রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কন্টিনিউ কিন্তু ক্লিনিং চলছে। আর তার একটুখানি সাইডে এলেই দেখতে পাচ্ছি এইরকম একটা বড় সাইজের ওয়ার্ড্রপ, তার ওপরে কয়েকটা ছোট্ট ছোট্ট ট্রি রাখা রয়েছে। জিনিসটা কিন্তু বেশ খাসা। এবারে চলে এসেছি বেসিনটার দিকে। এই যে দেখতে পাচ্ছ একটা বেসিনের সামনে বিশাল বড় একটা আয়না। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি ভিডিওতে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় আয়না, তার এই দিকে রয়েছে কিন্তু অ্যাকোয়াগার্ড, সঙ্গে এই দিকটা রয়েছে হ্যান্ড ওয়াশ, সুন্দর করে বেসিনের মধ্যে একদম ন্যাপথলিন দেওয়া রয়েছে। মানে কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্নের ত্রুটি নেই। আর তোমরা তো সকলেই জানো মিরর সামনে থাকলে আমি যে কতক্ষণ দাঁড়িয়ে থাকি আর কত ক্লিপ নিতে থাকি সেটার জুড়ি মেলা ভার। ওয়ালের দিকটা খুব সুন্দর কালার কম্বিনেশন করে টাইলস বসানো রয়েছে, নিচে বড় সাইজের একটা গ্রিন কার্পেট রয়েছে, তার সাইডে বেসিন, সঙ্গে রয়েছে ডাস্টবিন, সেটা তো অবশ্যই থাকছে। আর তার সামনের দিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ও হো, জাস্ট বলার মতো কোনো ভাষা নেই। ঝটপট তোমাদের সঙ্গে একটু ইম্পর্ট্যান্ট কথাটা শেয়ার করে নিই। হোটেলে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ রুম রয়েছে, যেগুলোর প্রাইস সম্পূর্ণ আলাদা। আমি তোমাদেরকে যে রুমটা দেখিয়েছি সেটার প্রাইস কিন্তু 2500 টাকার মধ্যে। ওটা সিজন ওয়াইজ ভ্যারি করে, ওটা তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে।
যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম একটু আগেই, যে এখানকার ক্লিনিং প্রসেস নিয়ে এতটা ঝাঁ চকচকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা কিন্তু ওনাদের এখানকার স্টাফেরা কন্টিনিউ ওটাকে মেনটেন করেন। তোমরা দেখতেই পাচ্ছ স্টাফরা কিন্তু কন্টিনিউ একদম পরিষ্কার পরিচ্ছন্নতে লেগে রয়েছেন। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি হোটেল থেকে অর্ডার করা আমার কিছু খাবার। এখানকার ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, একদম মারাত্মক টেস্টি। প্রত্যেকটা খাবার, স্টাফেদের বিহেভিয়ার সব কিছুই কিন্তু দুর্দান্ত। এবার চলো তোমাদেরকে হোটেলের মেন অ্যাট্রাকশনে নিয়ে যাই। আমি তোমাদেরকে যে জায়গাটা নিয়ে এসেছি সেটা কিন্তু হোটেলের একদম মেইন অ্যাট্রাকশন, মানে সেটা হচ্ছে কিন্তু হোটেলের সুইমিং পুল। আর একবার তোমরা সুইমিং পুলের লুকটা দেখে নাও। সুইমিং পুলটা কিন্তু দারুণ ভাবে রেডি হচ্ছে, পুরো জায়গাটা কিন্তু একদম অসম্ভব সুন্দর। আর এইখানটা কিন্তু থাকছে একদম বাচ্চাদের জন্য। ভেতরে কিন্তু লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। আর হচ্ছে গিয়ে আমি কথা বলে দেখলাম ওনাদের সঙ্গে, ওনারা বলছেন যে গরমের মধ্যে হোপফুলি সুইমিং পুলটা একদম রেডি হয়ে যাবে, তখন কিন্তু মানে হোটেলের যে অ্যাট্রাকশন সেটা কিন্তু 1000 গুণ বাড়িয়ে দেবে। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ একদম হোটেলের ব্যালকনি থেকে বসলে সুইমিং পুলটা একদম দারুণ ভাবে কিন্তু ভিজিবল হবে। ব্যালকনি থেকে একদম সুইমিং পুলের লুক আর একদম সুইমিং পুলের ভিউ, সেটা কিন্তু একদম মানে কি বলবো, তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে। আর হ্যাঁ, হোটেলের ব্যালকনিতে বসে কিন্তু এই সুইমিং পুলের মজাটা কিন্তু নিতে হবে। তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি কিন্তু চলে আসো হোটেল আরোহীতে। তো একবার লুকটা তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই যে থাকছে হোটেল, আর ওখান থেকে কিন্তু সুইমিং পুলটা বেশি দূর নয়, জাস্ট একটুখানি এলেই কিন্তু সুইমিং পুল। পুরোটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু দেখতে জিনিসটা দারুণ লাগবে। তো আমি তোমাদেরকে আগেই একটু ইনফরমেশন দিয়ে দিলাম। এতক্ষণ আমি শেয়ার করলাম হোটেলের সবকিছুই তো তোমরা ভিডিওতে দেখতে পেলে, মানে সবকিছুর ডিটেলস থেকে ফুড থেকে শুরু করে একদম রুম, সবকিছুর ডিটেলস আমি কিন্তু তোমাদেরকে দেখালাম। তো আমি তো তোমাদেরকে একদম রেকমেন্ড করছি, যারা তারাপীঠ আসতে চাইছো বা পরবর্তীকালে আসবে বা যারা এখন আসতে চাইছো, তো তাদের জন্য কিন্তু একটা দারুণ দারুণ হোটেল কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আমি কিন্তু তোমাদেরকে একদম রেকমেন্ড করছি হোটেল আরোহীতে আসার জন্য। অন্তত একদিন এসে তোমরা একবার স্টে করে থাকতে পারো। আমি বলছি তোমাদেরকে সেকেন্ড বার কিন্তু তোমাদেরকে ঘুরে ফিরে এখানেই আসতে হবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও, তারা কিন্তু আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।